নমস্কার, সোমা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমের খাট্টা মিঠা আইসক্রিম বানিয়ে দেখাবো। এই রকম টক মিষ্টি আইসক্রিম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ছোটোর থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। তাছাড়া এই রকম টক মিষ্টি আমের আইসক্রিম খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। তো আশা করি এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো এর জন্য এখানে দুটো বড় সাইজের আম নিয়েছি। এবার এই আমগুলো প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। তো আমগুলো এখানে সেদ্ধ করা হয়ে গেছে, আবার ঠান্ডাও হয়ে গেছে। এবার এই আমের খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমি খোসা সমেত আম সেদ্ধ করেছি। আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কড়াইতে সেদ্ধ করতে পারেন। তো এবার এই আমের থেকে আটিটা আলাদা করে নেব। তো এই দুটো আম থেকে কিন্তু ঠিক এতটা পরিমাণ আমের পাল্প বেরিয়েছে। এবারে সেদ্ধ আমের পাল্পটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো এখানে যেহেতু আমি দুটো আম নিয়েছি, তো তার জন্য এই যে চামচ দেখছেন এরকম বড় সাইজের চামচের 4 চামচ চিনি দিয়ে দেব। এবার আম কতটা মিষ্টি হয় সেই আন্দাজে কিন্তু আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। তো এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ বিট নুন আর সামান্য পরিমাণ জল। আর এর মধ্যে 1 ফোঁটা মতো ফুড কালার দেব, একটু দেখতে ভালো লাগবে, কালারটা বেশ সবুজ আসবে। তো জলের পরিমাণটা কিন্তু আমি প্রথমে কম দিয়েছিলাম, এরপর কিন্তু এর মধ্যে আমি বেশ খানিকটা জল মিশিয়ে দিয়েছি। তো দেখুন এর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এর মধ্যে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তো বড় 1 চামচ গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে সেটা গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো এই ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে। তো একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রকম আইসক্রিম কিন্তু এই প্রচণ্ড গরমে খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। তো এবার এই আমের মিশ্রণটা এই যে আইসক্রিমের যে মোল্ডগুলো আছে এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে কোনো অসুবিধা নেই, কাগজের যে কফির কাপগুলো পাওয়া যায় তার মধ্যেও আপনারা আইসক্রিম বানাতে পারেন, বা ছোট কোনো স্টিলের গ্লাস থাকলে তার মধ্যেও কিন্তু আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। তো আমি এই আইসক্রিমটা বানানোর সময় এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম, ওটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার এই মোল্ডের উপরে একটা ফয়েল পেপার এইভাবে চারিদিক দিয়ে মুড়ে দেব। ফয়েল পেপার চারিদিক দিয়ে এইভাবে সমান করে দেব ওপর থেকে, যাতে মোল্ডগুলো একটু বোঝা যায়। এবার এর উপরে একটা ছুরি দিয়ে একটু ছিদ্র করে নেব, কারণ এর উপরে আইসক্রিমের যে স্টিকগুলো আছে স্টিকগুলো বসিয়ে দেব। তাহলে দেখে বুঝতে পারলেন যে এই রকম আমের খাট্টা মিঠা আইসক্রিম বানানো কতটা সহজ। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো স্টিকগুলো সব দেওয়া হয়ে গেছে মোল্ডের মধ্যে। এবার এই মোল্ডটা আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। তো 7 থেকে 8 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন আইসক্রিমগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো প্রথমেই যদি আইসক্রিমগুলো এই মোল্ডের ভেতর থেকে না ওঠে কোনো অসুবিধা নেই, কিছুক্ষণ সময় রেখে দেবেন, তারপর দেখবেন যে খুব সহজেই আইসক্রিমগুলো এই মোল্ডের ভেতর থেকে উঠে আসছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আইসক্রিমগুলো মোল্ডের ভেতর থেকে কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। তো আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো। তো তাহলে দেখুন তৈরি হয়ে গেল আমের খাট্টা মিঠা আইসক্রিম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।